এবার ভেঙে চুরে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হলো সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটা। এর আগে ভেঙে ফেলা হয়েছিল ঋত্বিক ঘটকের বাড়ি, তারপর মপ তৈরি করে ভাঙা হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। আসলে এগুলা কি নিতান্তই কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা? এগুলা কি অনাকাঙ্ক্ষিত ঘটনা হইতে পারে? এইসব ঘটনার পেছনে কি আসলে সরকার কিছুই জানতো না, এই রাষ্ট্র কিছু জানতো না, প্রশাসন কিছু জানতো না, নাকি একেবারে এক একটা ঘটনাগুলো অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে যাচ্ছে? কোনটা? দেখেন, কখনো হচ্ছে যে মেডিকেলের দোহাই দিয়ে ভেঙে ফেলা হচ্ছে ঋত্বিক ঘটকের বাড়ি, তারপর হচ্ছে বাচ্চাদের নিকেতন নাকি কিসের কথা বলে ভেঙে ফেলা হচ্ছে সত্যজিৎ রায়ের বাড়ি, তারপর মপ তৈরি করে ভেঙে ফেলার একটা অপচেষ্টা চালানো হয়েছিল এই রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। ভাই, যে বাড়িগুলাকে ভাঙা হচ্ছে সেই বাড়িগুলা কাদের? আসলে এই বাড়িগুলা তো এই দেশের এক একটা ঐতিহ্যবাহী বাড়ি, হ্যাঁ। আর এই বাড়িগুলা ভাঙার পেছনের আসলে কারণগুলা কি? কারণ ওই বাড়িগুলা যাদের ঐতিহ্যবাহী ওই বাড়িগুলা, সেই বাড়িগুলার ওনারগুলাই হচ্ছে এক একজন হিন্দু। আপনারা যদি খেয়াল করে দেখবেন, 5 আগস্টের পরে একেবারে টার্গেট কিলিং চালানো হয়েছিল হিন্দুদের ঘর বাড়ি মঠ মন্দিরগুলাতে, হ্যাঁ। আর এখন ধীরে ধীরে টার্গেট করা হয়েছে এইসব হিন্দু সম্প্রদায় অর্থাৎ সংখ্যালঘুদের যেসব ঐতিহ্যবাহী স্থাপনাগুলো আছে সে স্থাপনাগুলোকে। কেন ভাই? হ্যাঁ, কেন? স্বাধীনতার 53 বছরে এখনো পর্যন্ত কেউ এই ধরনের বাড়ি ঘরগুলাতে হাত দেওয়ার সাহস করে নাই। আর এরা লাল স্বাধীনতা পাইয়া যা শুরু করছে, মনে হচ্ছে যে দেশ ওদের বাপদাদার পৈতৃক সম্পত্তি, এরা দেশ কিনা ফেলাইছে লাল স্বাধীনতার মধ্য দিয়ে। হ্যাঁ, যেখানে যেটা পাচ্ছে, যে ঐতিহ্যবাহী ঘর বাড়িগুলো পাচ্ছে, সবগুলাকে ভেঙে গুড়িয়ে ফেলা হচ্ছে। কেন ভাই? এই বাড়িগুলা কি দোষ করছে? এগুলো তো এক একটা ঐতিহ্য এই দেশের জন্য, এগুলো তো এক একটা আসলে নিদর্শন। এগুলাতে মানুষ যায়, ছবি তুলে মানুষের সামনে এই বাড়িগুলোর ঐতিহ্য তুলে ধরে। এই বাড়িগুলার ইটগুলা কি করছে? এগুলা কাউরে যায় বাড়ি মারছে, কারো কাছ থেকে চাঁদা চাইছে, কারো কাছ থেকে ঘুষ চাইছে? এই বাড়িগুলা দেয়ালগুলা ইটগুলা কারো কাছ থেকে তো কিছু চাই নাই। শুধুমাত্র এই বাড়িগুলার অপরাধ সেগুলা হিন্দুদের বাড়ি, এই ঐতিহ্যগুলা হিন্দুদের, এটাই হচ্ছে এই দেশের মাটিতে অপরাধ। তাই এগুলাকে একের পর এক নীরবে নিবৃত্তিতে ভেঙে ফেলা হচ্ছে। এই জিনিসগুলো করা কখনোই উচিত হচ্ছে না। তবে হ্যাঁ, লাল স্বাধীনতার মধ্য দিয়ে আপনারা যেটা করতেছেন, আজকে না হয় কালকে, কালকে না হয় পরশু, হ্যাঁ, লাল স্বাধীনতা পাই আপনারা যে ঐতিহ্যগুলোকে ভেঙে গুড়িয়ে দিচ্ছেন, এগুলার হিটে রিয়াকশন আপনাদের আসবে। আর সেই দিন আপনাদের কোন পরিণতি হবে সেটাও এই বিশ্ববাসী দেখবার। সেই দিনও যদি আমরা বেঁচে থাকি, অবশ্যই আমরা কথা বলবো এই বিষয়গুলো নিয়ে। আপনারা তো শুরু করছেন, শেষটা হয়তো অনেক ভয়াবহ হইতে পারে। আপনারা দেশের স্বাধীনতা আনছেন, দেশটাকে সুন্দর করে সাজান, দেশটাকে সুন্দর করে প্রতিষ্ঠা করেন, কিন্তু আপনারা ঐতিহ্যগুলোকে ভেঙে চুরে কোন যে অবকাঠামো তৈরি করতে চাচ্ছেন, কোন সুন্দর দেশ তৈরি করতে চাচ্ছেন, সেটা একমাত্র খোদা ছাড়া আর কেউ জানে না। সুতরাং আপনাদেরকে এর জন্য কঠিন পস্তাইতে হবে। হয়তোবা দেখতে পাবেন যে আপনাদের জীবন দিয়ে এসবের মূল্য চোকাইতে হচ্ছে। সেদিন খুব বেশি দূরে না।